প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা মেডিকেল, ডেন্টাল এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য প্রস্তুতি নিচ্ছ, তোমাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। অধ্যায় 4 অণুজীব উদ্ভিদবিজ্ঞান বিষয়ের এই অধ্যায় থেকে যেগুলো প্রশ্ন আসছিল, এই প্রশ্নের কিছু সমাধান দেওয়ার চেষ্টা করব। আশা করি তোমরা ভিডিওতে মনোযোগ দিবে। প্রথম যে প্রশ্নটা দেখো, যে নিচের কোনটিকে সংক্রমণক্ষম পূর্ণাঙ্গ ভাইরাস কণা বলা হয়? সঠিক উত্তর হলো ভিরিয়ন। আমরা জানি ভিরিয়ন একটা ভাইরাস কণা এবং এটা সংক্রমণ ক্ষমতা রয়েছে। এই কণাটাকে বলা হচ্ছে ভিরিয়ন। আর ভিরয়েড তোমরা জানো যে এটা শুধু মাত্র নিউক্লিক অ্যাসিড দ্বারা তৈরি, যেটা উদ্ভিদের রূপ তৈরি করে। আর প্রিয়ন প্রোটিন দ্বারা তৈরি। আর প্রিয়ন প্রোটিন দ্বারা তৈরি এবং এটা প্রাণীর দেহের রূপ তৈরি করে। পরে আছে যে ভাইরাসের বংশ বৃদ্ধিতে পোষকের কোন অঙ্গাণুতে প্রোটিন তৈরি হয়? আমরা জানি যে ভাইরাসের বংশ বৃদ্ধিতে পোষক আছে, পোষকের রাইবোজোমের মধ্যেই প্রোটিন তৈরি হয়। সোজা কথা, প্রোটিন তৈরি হয় রাইবোজোমে, এটি মনে রাখবা। তারপর আছে যে কোন ব্যাকটেরিয়া মুক্ত অক্সিজেন ছাড়া বাঁচে? কোন ব্যাকটেরিয়া মুক্ত অক্সিজেন ছাড়া বাঁচে? খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। আমরা ব্যাকটেরিয়ার কয়েক ধরনের প্রকারভেদ জানি। 2 ধরনের প্রকারভেদ আছে। অক্সিজেনের অনুপস্থিতিতে বাঁচতে পারে, আবার অক্সিজেন ছাড়া বাঁচতে পারে না। এই দুইটাকে ভিন্ন ভিন্ন নামে রাখা হয়। তো আমরা এখন দেখবো যে কোনটাকে কি নামে রাখা হয়। যেসব ব্যাকটেরিয়া মুক্ত অক্সিজেন ছাড়া বাঁচে তাদেরকে বলা হয় অ্যানারোবিক ব্যাকটেরিয়া। আর যারা মুক্ত অক্সিজেন ছাড়া বাঁচতে পারে না তাদেরকে বলা হয় এরোবিক ব্যাকটেরিয়া। তো এই মুক্ত অক্সিজেন ছাড়া বাঁচতে পারে না, সঠিক উত্তর হলো ক্লোস্ট্রিডিয়াম। এটা মুক্ত অক্সিজেন ছাড়া বাঁচে। আর যেটা বাঁচতে পারে না, এরোবিক যেটা, এটাকে যেমন একটা উদাহরণ হলো এজিটোব্যাক্টার। মনে রাখতে হবে, অক্সিজেন ছাড়া বাঁচতে পারে না সেটা হলো এজিটোব্যাক্টার, আর যেটা মুক্ত অক্সিজেন ছাড়া বাঁচে সেটাকে বলা হয় ক্লোস্ট্রিডিয়াম। আমরা পরের প্রশ্নে চলে যাই। পরের প্রশ্ন দেখো, যে নিচের কোনটি ডিএনএ ভাইরাস? অপশনগুলোতে আছে চিকুনগুনিয়া, হেপাটাইটিস বি, ডেঙ্গু, টোবেকো মোজাইক। টোবেকো মোজাইক এটা টিএমভি, এটা আরএনএ ভাইরাস। ডেঙ্গুটাও একটা আরএনএ ভাইরাস দ্বারা হয়। চিকুনগুনিয়া আরএনএ ভাইরাস। আর হেপাটাইটিস বি হলো ডিএনএ ভাইরাস। আমাদের মনে রাখতে হবে হেপাটাইটিস বি একটা ডিএনএ ভাইরাস। পরের প্রশ্ন, যে কোন রোগটি ব্যাকটেরিয়া সৃষ্ট? ম্যালেরিয়া একটা পরজীবী, প্যারাসাইট, প্লাজমোডিয়াম গণভুক্ত। আর ডেঙ্গু এটাও একটা এটা ভাইরাস দ্বারা হয়ে থাকে। তারপর আছে হেপাটাইটিস সি ভাইরাস। আর কলেরা যেটা, এই কলেরা এটা হলো ব্যাকটেরিয়া দ্বারা তৈরি একটা রোগ, ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট একটা রোগ। আর এই কলেরার সাইন্টিফিক যে প্যাথোজেন নাম হলো ভিব্রিও কলেরা। ব্যাকটেরিয়াটার নাম হলো ভিব্রিও কলেরা। এরপরের প্রশ্ন, যে কোন ভাইরাসটি ঘনক্ষেত্রাকৃতি? আমরা একটা ছবি দেখি, এই যে ছবিটা, এই যে এটাকে বলে ভ্যাকসিনিয়া ভাইরাস। এটা ঘনক্ষেত্রাকার। সঠিক উত্তর হলো ভ্যাকসিনিয়া। ভ্যাকসিনিয়া ভাইরাসটা হলো ঘনক্ষেত্রাকৃতি, মনে রাখতে হবে। এরপরের প্রশ্ন দেখো, যে কোন ব্যাকটেরিয়া ভিটামিন তৈরি করে? আমি বলেছিলাম যে ব্যাকটেরিয়া মানুষের অন্ত্রে, এটা ব্যাকটেরিয়া থেকে ইকুলাই ব্যাকটেরিয়া, সেটা হলো এস্টিরচিয়া কুলাই। এই যে এটা ভিটামিন তৈরি করে, ভিটামিন বি, ভিটামিন বি2, কে, তারপর ফলিক অ্যাসিড, বায়োটিন, এগুলো তৈরি করে থাকে এই ভিটামিনটা। তাহলে এই ব্যাকটেরিয়াটা, তাহলে সঠিক উত্তর হলো এস্টিরচিয়া কুলাই বা ইকুলাই। তারপরে দেখো ভাইরাসে কোনটি থাকে? আমরা জানি ভাইরাস নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিন দ্বারা তৈরি। তাহলে সঠিক উত্তর হলো নিউক্লিক অ্যাসিড। ভাইরাসে মাইটোকন্ড্রিয়া, নিউক্লিয়াস এগুলো কিছুই নেই, সাইটোপ্লাজম নেই, শুধু নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিন দ্বারা তৈরি। পরের প্রশ্ন, যে সিফিলিস রোগের জন্য দায়ী কোনটি? এটা একটা যৌন গঠিত রোগ, যৌনবাহিত রোগ, ব্যাকটেরিয়া দ্বারা হয়ে থাকে। এটা সঠিক উত্তর হলো ট্রিপোনেমা প্যালিডাম। সিফিলিস রোগের জন্য দায়ী ব্যাকটেরিয়া। আর নেসেরিয়া গনোরিয়া, এটা হলো গনোরিয়া রোগের জন্য দায়ী ব্যাকটেরিয়া। এখানে দুইটাই কিন্তু ইম্পর্টেন্ট। আমি বলেছি আমার আরেকটা ভিডিওতে যে ব্যক্তির উপকারিতা এবং অপকারিতার মধ্যে দুইটি যৌনবাহিত রোগ, যৌন রোগ, একটা হলো সিফিলিস, আরেকটা হলো গনোরিয়া। এই দুইটাই, এই গনোরিয়াটা হয় এটা দিয়ে, আর ট্রিপোনেমা প্যালিডাম দিয়ে হয় সিফিলিস। তো আজকে এই পর্যন্তই। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। ধন্যবাদ।